আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনাকে ডাকতে লাগলেন, জাম্মিলুনি জাম্মিলুনি। নবীজি বলতে লাগলেন, ও খাদিজা, তুমি আমাকে কম্বল দিয়ে ঢেকে ধরো, কম্বল মুড়িয়ে ধরো, আমার মনে হয় আমি ধ্বংস হয়ে গেলাম। বুখারী শরীফের বর্ণনা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন সান্ত্বনা দিলেন। তিনি বললেন, ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা। খাদিজাতুল কুবরা বলেন, আল্লাহর কসম করে বলছি, আল্লাহ আপনাকে কখনোই ধ্বংস করবেন না। সুবহানাল্লাহ বলেন। তিনি বলেন, আল্লাহর কসম, আল্লাহ আপনাকে কখনোই ধ্বংস করবেন না। কারণ হচ্ছে আপনার মধ্যে এমন কিছু গুণ আছে, এমন কিছু সিফাত, এমন কিছু ভালো বৈশিষ্ট্য আপনার মধ্যে রয়েছে। এই গুণগুলো যার মধ্যে থাকবে, আল্লাহ কখনোই তাকে আযাব এবং গজব দিয়ে ধ্বংস করবে না। বলুন সুবহানাল্লাহ। মাদারীপুর পাদুকা ব্যবসায়ী সমিতির উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের মুহতারাম সভাপতি সাহেব, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মাহফিলে উপস্থিত অত্র এলাকা, আশেপাশের এলাকা থেকে আগত হাজারাত উলামায়ে কেরাম, অত্র এলাকার গণ্যমান্য নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, সুধী সমাজ, ব্যবসায়ীবৃন্দ, আজিজ তলাবা, কলেজার টুকরা যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, মহান রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আলিশানে লক্ষ কোটি শুকর ও সুজুদ, যিনি আমাদেরকে আজকের এই পবিত্র জালিসুর রহমান জান্নাতের টুকরা বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলে দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। মাগরিবের পর থেকেই যোগ্য বরেণ্য উলামায়ে কেরামের জবান থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, গুরুত্বপূর্ণ আলোচনা আপনারা শুনে এসেছেন। ইতিপূর্বে আমার আগে আমার বন্ধুবর মুফতি মুজিবুল হক মুরাদপুরি হাফিজাহুল্লাহ চমৎকার আলোচনা করেছেন এবং আমার পরক্ষণেই যিনি আলোচনা নিয়ে আসবেন ইনশাআল্লাহ, আপনাদের সকলের পরিচিত মুখ, শ্রদ্ধাভাজন প্রিয় ব্যক্তিত্ব বন্ধুবর মুফতি জুবায়ের হাসান কাসেমি হাফিজাহুল্লাহ, বাতিলের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর, অত্যন্ত যোগ্য একজন আলেম, আমার খুব প্রিয় একজন ব্যক্তিত্ব। আমরা একই সাথে জামিয়া রাহমানিয়ায় লেখাপড়া করেছি। ছাত্র জমানা থেকেই যিনি চতুর্মুখী যোগ্যতার অধিকারী ছিলেন। এক কথায় সব বিষয়ে, লেখালেখির বিষয়ে, দর্স তাদরিসের বিষয়ে, বক্তৃতার বিষয়ে, সব বিষয়ে খুব যোগ্যতা সম্পন্ন একজন মানুষ। আপনাদের মাদারীপুরে কেন্দ্রীয় মসজিদের যিনি খতিব, এমন একজন ব্যক্তিকে খতিব হিসেবে আপনারা খুশি না বেজার? খুশি আসতে বলছেন কেন? মানে কম কম খুশি নাকি? জোরে বলেন, খুশি না বেজার? অনেক যোগ্য মানুষ। আমরা একই সাথে লেখাপড়া করেছি, আমাদের বয়সও সমান সমান, কিন্তু আল্লাহ তাআলা ইলম, আমল, যোগ্যতায় ওনাকে অনেক তারাক্কি দান করেছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আরো অনেক উঁচু মাকাম হযরতকে দান করুক। সবাই পড়েন আমিন। সম্মানিত হাজিরিন, হযরত আসার আগে আমি সময়ের সংক্ষিপ্ত পরিসরে ভাই বেসটা একটু বাড়ায় দিন, আপনাদের সম্মুখে যে সূরা তিলাওয়াত করেছি, এই সূরাকে সামনে নিয়ে কিছু কথা বলার চেষ্টা করব।
ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের জন্য উপকার হয় এরকম কিছু কথা যেন জবান থেকে বের করে দেয়, সকলে পড়ে না আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীমের একটি সূরা তিলাওয়াত করেছি। সূরাটার নাম হচ্ছে সূরাতুল লাহাব। এই সূরার সংক্ষিপ্ত পরিসরে কিছু তাফসীর করার চেষ্টা করব, আল্লাহ যেন তৌফিক দেন, আমিন পড়েন। আমি জানি আপনারা তথ্যবহুল আলোচনা শুনে অভ্যস্ত, কারণ আপনাদের যিনি খতিব চমৎকার তথ্যবহুল আলোচনা করেন। আমাদের দেশের বিভিন্ন জায়গায় এক এক এলাকায় এক এক মানুষ এক এক ধরনের আলোচনা পছন্দ করে। কিছু কিছু এলাকা আছে বয়ান যাই করুক, সুর যদি ঠিক থাকে তাহলে তার উপরে বক্তা হয় না, এটা হলো তাদের মন্তব্য। এরকম আছে না নাই? আবার কিছু কিছু এলাকা আছে সুর দরকার নাই, তথ্যবহুল আলোচনা, কোরআন এবং হাদিসের দৃষ্টিতে গ্রহণযোগ্য আলোচনা, কোনো মওজুআত থাকবে না, বানোয়াট কিচ্ছা কাহিনী, দুর্বল কোনো রিওয়ায়াত থাকবে না, শক্তিশালী সহিহ হাদিস এর ভিত্তিতে আলোচনা করে। এগুলো যারা শিক্ষিত সমাজ, সভ্য সমাজ এগুলোকে খুব পছন্দ করে। সেই হিসাবে আপনাদের মাদারীপুর শিক্ষিত সমাজ, আমি জানি এলাকা সম্পর্কে, আপনারা এরকম তথ্যবহুল আলোচনায় পছন্দ করেন। এজন্য আমি এই সূরা লাহাবের তাফসীর ইনশাল্লাহ আপনাদেরকে শোনাবো। সুর যদি না থাকে, বয়ানের মাঝখানে যদি কোনো সুর না দেয়, আপনারা থাকবেন না ইনশাল্লাহ? সবাই বলেন থাকবেন তো ইনশাল্লাহ? নাকি আবার এই ভাই, এই যে এটা অটোমেটিক নিচে নেমে যায়, এটা একটু টাইট দিয়ে দেন না। এই যে এইগুলা নিচে নেমে যায়, অথবা এখানে একটা কস্টিপ দিয়ে বাইরে দেন। ঠিক আছে, আর লাগবে না। তো যে কথা বলতেছিলাম, আমি এই সূরার তাফসীর বোঝার সুবিধার্থে প্রথমেই সহজে কিছু তথ্য এই সূরা সম্পর্কে আপনাদের সামনে পেশ করছি। এর আগে আপনাদেরকে প্রশ্ন করি, আপনারা উত্তর দিতে হবে। কোরআনুল কারীমের মধ্যে সর্বমোট সূরা কয়টা? সবাই মনে হয় জানেন না, বলেন কয়টা? এখন তো সবাই শুনছেন, এবার বাকিরাও একটু বলেন কয়টা। আমি কি আপনাদেরকে এই যে বারবার বলার জন্য তাকিদ দিতেছি, আপনারা কষ্ট পাইতেছেন? এই কষ্টটাই হতে পারে, কষ্ট করে যদি জবানটা নাড়ায় একটু বলেন, হতে পারে আল্লাহ তাআলা কিয়ামতের দিন এটার বিনিময়ে নাজাতের ফয়সালা করবে ইনশাআল্লাহ। এই জন্য একটু মেহেরবানি করে বলবেন, কষ্ট নিয়েন না। বলেন সূরা কয়টা? 114টা। আমি আপনাদের সম্মুখে যে সূরা তিলাওয়াত করেছি, এই সূরাটার নাম হচ্ছে সূরাতুল লাহাব, 111 নম্বর সূরা। এই সূরার পরে আরো ছোট ছোট 3টি সূরা অবশিষ্ট আছে। এরপরেই পবিত্র কোরআনুল কারীমের যে ধারাবাহিকতা, তরতিব, এটার সমাপ্তি ঘটবে ইনশাআল্লাহ। এই সূরার মধ্যে সর্বমোট আয়াত সংখ্যা হচ্ছে 5টি, রুকু হচ্ছে 1টি। এই সূরার মধ্যে প্রথম আয়াত তাব্বাত ইয়াদা আবি লাহাবিন, এই অংশ থেকে চুজ করে সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল লাহাব। তাফসীরের মধ্যে আছে এই সূরার আরেকটা নাম আছে, সেটা হচ্ছে সূরাতু মাসাদ, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। একেবারেই 5 নম্বর আয়াতের যে অংশ বিশেষ, এই অংশ থেকে সূরার নাম কেউ কেউ বলেছেন সূরা মাসাদ। তবে আমাদের সমাজে মাশহুর, প্রসিদ্ধ এবং আমাদের মাসহাফ কোরআনের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে সূরা লাহাব। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বিষয়ে আলোচনা করেছেন? এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর একজন ব্যক্তিকে নাম ধরে তার স্ত্রী সহ সন্তানাদি সহ সকলকে আল্লাহ তাআলা লানত করেছেন, অভিসম্পাত করেছেন, অভিশাপ দিয়েছেন আল্লাহ তাআলা তাদেরকে।
এবং এটাকে গোটা পৃথিবীর কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকলের জন্য একটা শিক্ষণীয় বিষয় করে আল্লাহ রেখে দিয়েছেন যে এই মানুষগুলোকে আমি আল্লাহ যে কারণে অভিশাপ দিয়েছি, তাদের ধ্বংসের কথা আমি আল্লাহ তাআলা কোরআনে বলেছি। পৃথিবীর কোনো মানুষের চরিত্র যদি এদের সাথে মিলে যায় তাহলে তাদেরকেও আমি আল্লাহ তাআলা অভিসম্পাত করব, তাদেরকেও আমি আল্লাহর আযাব এবং গজব থেকে কেউ রক্ষা করতে পারবে না। এই ব্যক্তিটার নাম হচ্ছে আব্দুল উজ্জা। সূরা লাহাব নাম এখানে দেওয়া আছে লাহাব, কিন্তু লাহাব আবু লাহাব উনি কে? তাফসিরে ইবনে কাসিরের মধ্যে লেখা হয়েছে আবু লাহাবের ব্যাপারে, আবু লাহাবিন হাদা হুয়া আহাদু আ'মামি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু লাহাব হচ্ছে নবীজির একজন চাচা। আপনারা সকলে জানেন আবু জাহেল নবীজির চাচা। আসলে আবু জাহেল নবীজির আপন চাচা না, পাড়া প্রতিবেশী চাচা। আর নবীজির বাবার আপন ছোট ভাই, আপন চাচা হচ্ছে আবু লাহাব। তবে তার নাম কিন্তু আবু লাহাব নয়, বরং তার নাম হচ্ছে, তাফসীরের মধ্যে আছে ইসমুহু আব্দুল উজ্জা ইবনু আব্দুল মুত্তালিব ওয়া কুনিয়াতুহু আবু উতবা ওয়া ইন্নামা সুম্মিয়া আবা লাহাবিন লিইশরাকি ওয়াজহিহি ওয়া কানা কাসীরুল আদিয়্যাতি লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ব্যক্তির নাম হচ্ছে মূলত আব্দুল উজ্জা। তৎকালীন সময়ে জাহেলি জমানায় প্রসিদ্ধ কিছু মূর্তি ছিল, যেই মূর্তির পূজা করতেন মক্কাবাসী এবং তদানীন্তন সময়ে যত মানুষ বসবাস করতেন তারা। যেমন লাত, মানাত, এগুলো মূর্তির নাম। লাত, মানাত, সাম, ইয়াগুস, এরকম কিছু মূর্তি আছে, সেগুলোর পূজা করত তারা। এবং সেই মূর্তির নামের সাথে নিজের নামকে সংমিশ্রণ করে তারা নিজেদের সন্তানদের নাম রাখত আব্দুল উজ্জা। অর্থ হচ্ছে সেই উজ্জা নামক মূর্তির গোলাম। আব্দে মানাত, মানাত নামক মূর্তির গোলাম। আব্দুল লাত, লাত নামক মূর্তির গোলাম। এরকম নাম তারা রাখত। কিন্তু এই নামগুলো রাখা হারাম এবং শিরক। এজন্য আমরা আমাদের সন্তানদের নাম রাখি আব্দুল্লাহ, আল্লাহর গোলাম। গোলাম হবে কার? সবাই বলেন গোলাম কার? আল্লাহ তাআলা। কিন্তু ওরা নাম রাখতো আব্দুল লাত, লাতের গোলাম। নবীজির দাদা, নবীজির চাচার নাম রাখছেন আব্দুল উজ্জা, ওই উজ্জা নামক মূর্তির গোলাম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে একজন ব্যক্তির নাম মূর্তির নামে নিতে অপছন্দ করেন নাই, সেজন্য তার উপাধি ধরে তার নাম এখানে উল্লেখ করেছেন। উপাধি, উপাধি বোঝেন তো আপনারা, যেটা নামের অংশ বিশেষ ব্যবহার করে। যেমন আপনারা আপনাদের সম্মানিত খতিব সাহেব, ওনার নাম হচ্ছে জুবায়ের আহমদ কাসেমি, এটা ওনার উপাধি। দারুল উলুম দেওবন্দে যারা লেখাপড়া করে, কাসেম নানুতুবি রহিমাহুল্লাহ ওনার নামের সাথে উপাধি হিসাবে ব্যবহার করে কাসেমি। আমার নাম ইব্রাহিম খলিল, আমার নামের সাথে লেখা আছে রাহমানি। আমি জামিয়া রাহমানিয়ায় লেখাপড়া করেছি, আমার নামের সাথে রাহমানি লাগে। আমাদের দেশে অনেক বক্তা আছে এরকম নামের সাথে উপাধি ব্যবহার করেন। যেরকম মিজানুর রহমান নাম ব্যবহার করে উপাধি, উনি জামিয়াতুল আজহারে লেখাপড়া করেছেন, আজহারি। এখন অনেক সময় দেখা যায় মানুষের নামের থেকেও তার উপাধি বেশি পরিচিত হয়। যেমন হাদিসের মধ্যে আছে, সবচাইতে বেশি হাদিস যিনি বর্ণনা করেছেন ওনার নাম হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু ওনার নাম কি আবু হুরায়রা? ওনার নাম আব্দুর রহমান। সাহাবীর নাম হচ্ছে আব্দুর রহমান, ওনার উপাধি হচ্ছে আবু হুরায়রা। আবু হুরায়রা ওনার নাম না, নাম হচ্ছে আব্দুর রহমান, কিন্তু উপাধিটা বেশি ভাইরাল হয়ে গেছে নামের তুলনায়। এই জন্য মানুষ এখন নাম বললে চিনে না, উপাধি বললে চিনে। এই জন্য তাকে সেই উপাধি দিয়েই ডাকা হয়।
ঠিক তেমনিভাবে নবীজির চাচার নাম আব্দুল উজ্জা, কিন্তু আব্দুল উজ্জা বললে তারা কেউ চিনে না, সবাই তাকে চিনে আবুল আহাব বললে। আবুল আহাব অর্থ হচ্ছে আগুনের বাবা। আগুনের বাবা তাকে কেন বলতো? মুফাসসিরিনে কেরাম বলেন লিইশরাকি ওয়াজহিহি, কারণ হচ্ছে তার চেহারাটা আগুনের মতো, লাইটের মতো জ্বলতে থাকতো। সুবহানাল্লাহ বলেন। এত সুন্দর চেহারা, তাফসীরে আছে সেম নবীজির চেহারার মতো ছিল তার চেহারা। আমরা দূর থেকে তাকালে এই যে লাইট জ্বলতেছে, আপনারা যেরকম দেখতে পারতেছেন লাইট, আবুল আহাবের চেহারাটা দূর থেকে মানুষ দেখলে লাইটের মতো জ্বলতে থাকতো। দূর থেকে তাকালে তার চেহারা দেখা যেত, সে এত সুন্দর। কিন্তু এই সুন্দরের কারণে মানুষ তাকে তখন উপাধি দিল আবুল আহাব, আগুনের বাবা, সুন্দরের বাবা। আমাদের সমাজে যেরকম বেশি কালো হইলে অনেক সময় আমরা বলি কালো, কালো মানিক, আবার বেশি সুন্দর হইলে বলি লালজান ভাই, লাল মানিক ভাই, তার মানে কি লাল, দেখতে খুব সুন্দর, উপাধি। এই ব্যক্তির উপাধি হচ্ছে আবুল আহাব। আল্লাহ তাআলা সেই উপাধি দিয়েই সূরা নাজিল করছেন। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, সবাই বুঝাই শুনে উত্তর দিবেন। সেটা হচ্ছে এই যে আবুল আহাবের এত সুন্দর চেহারা, দেখতে সেম নবীজির মতো ছিল তার চেহারা, এত সুন্দর চেহারা থাকার পরেও আল্লাহ তাআলার কাছে আবুল আহাবের কোনো দাম আছে? সবাই বলেন, কোনো দাম আছে? কোনো দাম নাই। বরং কোরআন এবং হাদিস একথা প্রমাণ করে। ইসলাম বিদ্বেষী হওয়ার কারণে, কোরআন বিদ্বেষী হওয়ার কারণে, আল্লাহর নবীর প্রতি বিদ্বেষ পোষণ করার কারণে আল্লাহ তাআলার কাছে এই পৃথিবীর নিকৃষ্টতম প্রাণী কুকুরের মর্যাদা আছে, দাম আছে। এই পৃথিবীর নিকৃষ্টতম প্রাণী শুয়োরের দাম আছে, কিন্তু আবুল আহাব আল্লাহ তাআলার কাছে কুকুরের চাইতেও আরো বেশি নিকৃষ্ট। কথা বলুন ঠিক কিনা? কারণ তার মধ্যে ছিল নবীর প্রতি বিদ্বেষ, তার মধ্যে ছিল ইসলামের প্রতি বিদ্বেষ। এই জন্য আল্লাহর কাছে তার এক পয়সাও দাম নেই। তাহলে বোঝা গেল এই সূরা থেকে যেটা শিক্ষণীয় বিষয়, মানুষের চেহারা সুন্দর হলে, বডি ভালো হলে আল্লাহর কাছে মর্যাদা, দাম বাড়ে না। মানুষের দাম আল্লাহ তাআলার কাছে বাড়ে অন্য কারণে। কি সেই কারণ? হাদিসের মধ্যে আছে, قال النبي صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى أجسامكم ولا إلى أموالكم وفي رواية ولا إلى صوركم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم أو كما قال عليه الصلاة والسلام। আমার ভাইরা, আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ঘোষণা করেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, আল্লাহ তাআলা কখনোই তোমাদের কারো চেহারার দিকে লক্ষ্য করেন না। আল্লাহ তাআলা তোমাদের কারো সম্পদের দিকে লক্ষ্য করেন না। আল্লাহ তাআলা তোমাদের কারো বডি স্ট্রাকচারের দিকে কখনোই লক্ষ্য করেন না। তিনি তোমাদের কলবের দিকে, আমলের দিকে লক্ষ্য করেন। যে ব্যক্তির আমল যত সুন্দর, যার কলব যত সুন্দর, যার দিল যত সুন্দর, ঈমান যত পাকাপোক্তা, আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তিটার দাম এবং মর্যাদা আমি আল্লাহ তাআলার কাছে তত পরিমাণে বেশি। বলুন সুবহানাল্লাহ। সবচাইতে দাম এবং মর্যাদা আল্লাহর কাছে মানুষের বাড়ে ঈমানের কারণে, আমলের সৌন্দর্যের কারণে, চেহারার সৌন্দর্যের কারণে। কখনো দাম আল্লাহ তাআলার কাছে বাড়ে না। হাদিসের মধ্যে আছে, ভিন্ন আরেক হাদিসে আল্লাহ নবীর আরেকজন প্রিয় সাহাবী সাইয়্যিদুনা বেলাল ইবনে রাবাহ, মুয়াজ্জিনুর রাসূল, আল্লাহর নবীর মুয়াজ্জিন বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু
আপনাদের কারো ইতিহাস অজানা নয়, সকলে আপনারা জানেন। এমন কালো কুৎসি চেহারা তার ছিল। ঐতিহাসিক বিদ্বান লেখেন, মানুষ যতই কালো হোক হাতের তালা পায়ের তালা সাদা থাকে, কিন্তু বেলালে হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন কুৎসি এবং কালো তিনি ছিলেন, ওনার হাতের তলা এবং পায়ের তলা পর্যন্ত কালো ছিল। ঠোঁটগুলো মোটা মোটা ছিল। ভালো ভোগ করে শুদ্ধ ভাষায় তিনি কথা বলতে পারতেন না, ঠিকমতো শব্দ চয়ন তিনি করতে পারতেন না। কিন্তু আল্লাহ তাআলার কাছে তার মর্যাদা এবং দাম কত বেশি জানেন? মুসলিম শরীফের বর্ণনা, নবীজি একদিন ফজরের টাইমে মসজিদে ঢুকলেন। ঢুকার পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি দেখলেন। দেখার পরে নবীজি ডাক দিলেন, ফাকালা লিবিলালিন ইনদা সালাতিল ফজর, ইয়া বিলাল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের টাইমে মসজিদে যাওয়ার পরে বেলালে হাবশিকে দেখে নবীজি ডাক দিলেন, হে বেলাল তুমি এদিকে আসো। আসার পরে নবীজি বেলালকে বলতেছেন, হাদ্দিসনি বিআরজা আমালিন আমালতাহু ফিল ইসলাম। ও বেলাল, ইসলাম গ্রহণ করার পরে তুমি এমন কি আমল করো, এমন কি গোপন আমল করো যে আমলটা তোমার কাছে খুব পছন্দনীয়, প্রিয়, সেই আমলটার কথা আমাকে একটু বলো। কারণ কি জানো? নবীজি বলেন, ফাইন্নী সামি'তু দাক্কান আলাইকা ফি বাইনা ইয়াদাইল জান্নাহ। আল্লাহর নবী বলেন, কারণ হচ্ছে আল্লাহ তাআলা যখন আমাকে মেরাজে নিয়েছেন, ঊর্ধ্ব গগনে যখন আল্লাহ আমাকে ভ্রমণ করিয়েছেন, মেরাজে যখন আমি গিয়েছি, জান্নাত ভ্রমণ করেছি, জাহান্নাম আল্লাহ ভ্রমণ করিয়েছেন, অজস্র নিয়ামত আল্লাহ তাআলা আমাকে দেখিয়েছেন। ওই জায়গার মধ্যে আমি সবচেয়ে আশ্চর্য হয়েছি যে জিনিসটা দেখে, সেটা হচ্ছে, ও বেলাল শোনো, ফাইন্নী সামি'তু দাক্কান আলাইকা বাইনা ইয়াদাইল জান্নাহ। আমি বিশ্বনবী তোমার পায়ের জুতার আওয়াজ আল্লাহ পাকের জান্নাতের ভিতরে শুনে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। বেলাল তুমি কি আমল করো আমার একটু বলো, কারণ তোমার পায়ের আওয়াজ, জুতার আওয়াজ আমি আল্লাহর জান্নাতে শুনে আসছি। আল্লাহু আকবার বলেন। নিজের দাম এবং মর্যাদাকে কোন পর্যায়ে নিয়ে গেছেন, অথচ চেহারা কালো কুচকুচে, বংশমর্যাদা কিচ্ছু নেই, নিজেও গোলাম, বাপেও গোলাম, টাকা পয়সা কিচ্ছু নেই, কিন্তু আল্লাহ তাআলার কাছে এমন মর্যাদা, এমন দাম। আল্লাহু আকবার বলে যখন মুয়াজ্জিন আযান দেওয়া শুরু করে, বেলালের আযান আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। আল্লাহু আকবার। এটা কি চেহারা দিয়া? বলেন, টাকা পয়সা দিয়া না, এটা হচ্ছে ঈমানের পাওয়ার, আমলের পাওয়ার, নবীর প্রতি প্রেম, মহব্বত আর ভালোবাসার পাওয়ার। কথা বলুন ঠিক কি না? পক্ষান্তরে আবু লাহাব দেখতে নবীর মতো, চেহারার গ্লেজ এত সুন্দর, বডি স্ট্রাকচার খুব ভালো, শিক্ষা দীক্ষার অভাব নাই, ক্ষমতার অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, কিন্তু কোরআন এবং হাদিস প্রমাণ করে আল্লাহ তাআলার কাছে এক পয়সা মর্যাদাও তার নাই, বরং একটা কুকুরের দাম আছে আল্লাহর কাছে, কিন্তু আবু লাহাবের একটা পয়সাও দাম নাই। কথা বলুন ঠিক কি না? আবু লাহাব আল্লাহর কাছে এর চাইতে আরো বেশি নিকৃষ্ট। সুতরাং এই ঘটনা থেকে, সূরা লাহাব থেকে আল্লাহ তাআলা এই পৃথিবীর মানুষকে শিক্ষা দিতে চায়, আমি আল্লাহর কাছে যদি দামি হতে চাও, নিজের ঈমান বানাও, আমল বানাও। নিজের ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি, টাকা পয়সা, সুন্দর চেহারা, এগুলো দিয়ে আল্লাহর কাছে দামি হওয়া যায় না। আল্লাহর কাছে যদি দামি হতে হয়, নিজের অবস্থান ইসলামের পক্ষে থাকতে হবে। কথা বলুন ঠিক কিনা? কারো অবস্থান যদি ইসলামের পক্ষে না থাকে, কেউ যদি ইসলাম বিদ্বেষী হয়, কোরআন বিদ্বেষী হয়, নবী বিদ্বেষী হয়, স্পষ্ট ঘোষণা, সে যত বড় টাকাওয়ালাই হোক না কেন, আল্লাহর কাছে সে কুকুরের চাইতে আরো নিকৃষ্ট। ডাইরেক্ট কথা। কথা বলুন ঠিক কিনা? কেউ যদি ইসলাম বিদ্বেষী হয়, কোরআন বিদ্বেষী হয়, যত বড় সুশিক্ষায়
শিক্ষিতই সে হোক না কেন, আল্লাহ তাআলার কাছে সে শুয়োরের চাইতেও নিকৃষ্ট। কথা বলুন ঠিক কিনা? এজন্য আমাদের অবস্থান হবে আল্লাহর কোরআনের পক্ষে, মৃত্যু পর্যন্ত কোরআনের পক্ষে থাকব। মৃত্যু থেকে একজন কোরআনওয়ালা হিসাবে, কোরআনের ধারক বাহক হিসাবে নিজেকে পরিচয় দিব। এমন কি আল্লাহ তাআলার কোরআনের আইন যেন আমাদের সমাজের মধ্যে বাস্তবায়িত হয়ে যায়, সেই স্বপ্ন বক্ষে ধারণ করে নিজের জীবনকে সামনে এগিয়ে নিতে হবে। আপনারা সকলে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুক, পড়ে না আমিন। সম্মানিত হাজিরিন, এই যে সূরা লাহাব, সূরা লাহাবের শানে নুজুল, আল্লাহ তাআলা এই সূরা লাহাবকে কেন নাজিল করলেন, কেন অবতীর্ণ করলেন, অবতীর্ণ হওয়ার পিছনে প্রেক্ষাপট কি, এই প্রেক্ষাপটের কথা, শানে নুজুলের কথা হাদিসের মধ্যে আছে, তাফসিরে আছে, ইতিহাসে আছে, নবীজির যত জীবনী গ্রন্থ আছে, সিরাত, সব জায়গার মধ্যে আছে। খুবই প্রসিদ্ধ একটা ঘটনা। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে খেয়াল করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার বয়স যখন 40 বছর হলো, আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে নবুয়ত দান করেছেন সেই গারে হেরায়। নবীজি গারে হেরায় গেলেন, ধ্যানে বসতেন, ইবাদত বন্দেগী করতেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই জায়গার মধ্যে নবীজিকে 40 বছর বয়সে নবুয়ত দান করেছেন। জিব্রাইল আমিন নবীজির কাছে এসে আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সূরাতুল আলাকের 5টি আয়াত নাজিল করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। ঘুমায় গেছেন আপনারা? জোরে বলেন সুবহানাল্লাহ। জিব্রাইল আমিন আসলেন, নবীজিকে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহু আকবার বলেন। নবীজির উপর আয়াতগুলো নাজিল হলো। আল্লাহ তাআলা নবীজিকে নবুয়ত দান করলেন, নবী বানিয়েছেন, কিন্তু নবুয়তের দায়িত্ব পালন করার কোনো দায়িত্ব নবীজিকে দেওয়া হয় নাই। ভালো করে শুনেন, আল্লাহ নবীজিকে নবী বানিয়েছেন প্রথম আয়াতে সূরাতুল আলাক নাজিল করে নবুয়তের দায়িত্ব নবীজিকে দিয়েছেন, কিন্তু নবুয়তের দায়িত্ব মানুষের কাছে পৌঁছানোর দায়িত্ব এখনো দেয় নাই, দাওয়াত দেওয়ার দায়িত্ব দেয় নাই। নবীজি ভয় পেয়ে গেলেন, গারে হেরা থেকে ঘাবড়িয়ে ভীত সন্ত্রস্ত অবস্থায় তিনি বাড়িতে আসলেন। ওনার প্রিয়তমা স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনাকে ডাকতে লাগলেন, জাম্মিলুনি জাম্মিলুনি। নবীজি বলতে লাগলেন, ও খাদিজা, তুমি আমাকে কম্বল দিয়ে ঢেকে ধরো, কম্বল মুড়িয়ে ধরো, আমার মনে হয় আমি ধ্বংস হয়ে গেলাম। বুখারী শরীফের বর্ণনা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন সান্ত্বনা দিলেন। তিনি বললেন, ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা। খাদিজাতুল কুবরা বলেন, আল্লাহর কসম করে বলছি, আল্লাহ আপনাকে কখনোই ধ্বংস করবেন না। সুবহানাল্লাহ বলেন। তিনি বলেন, আল্লাহর কসম, আল্লাহ আপনাকে কখনোই ধ্বংস করবেন না। কারণ হচ্ছে আপনার মধ্যে এমন কিছু গুণ আছে, এমন কিছু সিফাত, এমন কিছু ভালো বৈশিষ্ট্য আপনার মধ্যে রয়েছে, এই গুণগুলো যার মধ্যে থাকবে আল্লাহ কখনোই তাকে আযাব এবং গজব দিয়ে ধ্বংস করবে না। বলুন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, খেয়াল করে শুনুন, সেগুলো কি? আমরা আমাদের জীবনে সেগুলো বাস্তবায়ন করব, কারণ এই গুণগুলো যার মধ্যে থাকে তার প্রতি আল্লাহর বিশেষ রহমত থাকে। 1 নাম্বার, খাদিজাতুল কুবরা বলেন, লিআন্নাকা লা তাসিলুর রাহমা, কারণ হচ্ছে আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন। 2 নাম্বার, ওয়া তাহমিলুল কাল্লা, আপনি অপরের বোঝা বহন করেন। 3 নাম্বার, ওয়া তাকসিবুল
মা'দুম। আপনি অভাবী মানুষের জন্য নিজে কাজ করে তাদের জন্য অন্ন এবং বস্ত্রের ব্যবস্থা করে দেন। 4 নাম্বার ওয়া তাকরিজ যায়ফ, আপনি মেহমানদারি করতে পছন্দ করেন। আর এই 4টা গুণ যার মধ্যে থাকবে, আল্লাহর কসম আল্লাহ কখনোই তাকে ধ্বংস করবে না। এই 4টা গুণ আপনার মধ্যে আছে, এজন্য আল্লাহ তাআলা আপনাকে কখনোই ধ্বংস করবেন না। সুবহানাল্লাহ। 1 নাম্বার গুণের কথা কি বললাম? লিআন্নাকা লা তাসিলুর রাহিমা, কারণ হচ্ছে আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা অনেক বড় সওয়াবের কাজ, আর আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা অনেক বড় কবিরা গুনাহ। এটাকে আপনারা সবাই জানেন। এই তো জানেন, ঠিক আছে, কিন্তু এই ক্ষেত্রে যদি আমরা আমাদের সমাজের অবস্থা দেখি, তাহলে বহুত নামাজি মানুষ আটকায়া যাবে। কথা বলুন ঠিক কিনা? নামাজ পড়ে, যাকাত দেয়, সব ঠিক আছে, কিন্তু নিজের ভাইয়ের সাথে সম্পর্ক ভালো না, নিজের বোনের ওয়ারিস ঠকায়া বোনের সাথে সম্পর্ক ভালো না, মামার সাথে সম্পর্ক ভালো না, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে নিজের নাম জাহান্নামের কাতারে লেখা রাখছে। কথা বলুন ঠিক কিনা? এটা অনেক বড় কবিরা গুনাহ। আল্লাহ তাআলা বলেন, আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করে ওরা জাহান্নামী। আমার কথা না, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরাতুল বাকারার 27 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বা'দি মিসাকি ওয়া ইয়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আন ইউসাল ওয়া ইউফসিদুনা ফিল আরদ উলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ বলেন, 3 শ্রেণীর মানুষের কথা উল্লেখ করলাম। এর মধ্যে 1 নাম্বার, যারা আমি আল্লাহর সাথে ওয়াদা করার পরে কৃত ওয়াদা ভঙ্গ করে। 2 নাম্বার, আমি আল্লাহ যে সম্পর্ক জোড়া লাগাতে বলেছি, এটার নাম হচ্ছে আত্মীয়তার সম্পর্ক, আমি এটা জোড়া লাগাতে বলেছি, এই সম্পর্ককে যারা ছিন্ন করে ফেলে। 3 নাম্বার, ওয়ায়ুফসিদুনা ফিল আরদ, জমিনের মধ্যে যারা ফাসাদ তৈরি করে, ফিতনা তৈরি করে, গন্ডগোল দাঙ্গা হাঙ্গামা তৈরি করে। আল্লাহ বলেন, উলাইকা হুমুল খাসিরুন, এরা সব ক্ষতিগ্রস্ত, সবগুলো জাহান্নামী। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা অনেক বড় গুনাহ। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার দায়ে বহুত নামাজি ব্যক্তিকে জাহান্নামে যেতে হবে, অনেক হাজী সাহেবকে জাহান্নামে যেতে হবে, শুধুমাত্র আত্মীয়তার সম্পর্ক ঠিক না রাখার কারণে। এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখবেন, আত্মীয়তার সাথে ভালো সম্পর্ক রাখবেন। আত্মীয় স্বজনের সাথে সম্পর্কের মধ্যে যে দূরত্ব, সেটাকে কথাবার্তার মাধ্যমে যেভাবেই হোক কমিয়ে আনবেন। নিজেদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ আচরণের মাধ্যমে ভালোবাসা, হৃদ্যতার সম্পর্ক গড়ে তুলবেন। আপনাকে জান্নাতি হিসাবে কবুল করে নেবেন কে? নবীজির বৈশিষ্ট্য এটা। খাদিজাতুল কুবরা বলেন, আল্লাহ আপনাকে কখনো ধ্বংস করবে না, কারণ আপনি আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখেন। আর যারা আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখে না, তাদের প্রতি আল্লাহ তাআলার লানত এবং গজব বর্ষিত হতে থাকে। নাউজুবিল্লাহ বলেন। এজন্য আমরা আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখবো। 2 নাম্বার, ওয়া তাহমিলুল কাল্লা, মানুষের বোঝা বহন করা, মানুষকে উপকার করা। উপকার করা এটা নবীজির একটা বৈশিষ্ট্য, সিরাত, সিফাত ছিল। আজকে আমরা উপকারের মন মানসিকতা অনেকেরই নেই। কথার কথা, সহজ একটা উদাহরণ দিই। একজনে আসছে আপনাদের দোকানে, ভাই এখন তো আপনাদের যেহেতু পাদুকা ব্যবসায়ীদের উদ্যোগে মাহফিল, আপনাদের ব্যাপারে কই, রাগ করেন না, হ্যাঁ, যে ভাই আমি তো অমুক দোকানে যাব, আপনি কি দোকানটা চিনেন? কারণ আপনি চিন্তা করছেন আমার দোকানে যেহেতু আসে নাই, ওরা একটু ঘুরাই। এরকম দুষ্ট মন মানসিকতার কিছু মানুষ আছে না নাই? তো আপনি ওই দোকানে যাবেন, হ্যাঁ, ওই যে গলিটা আছে ওখানে যাবেন, ওইখানে গিয়ে বামে যাবেন, বামে গিয়ে ডানে যাবেন, ডানে গিয়ে ঘোরান দিয়ে এসে ওই পিছনে যে দোকানটা আছে ওইটা হচ্ছে তার দোকান। এরকম কিছু লোক থাকে, অযথায় একজন মানুষকে পেরেশানি করায়। এরকম বলেন তো আছে না নাই? আপনাদের বাজার হয়তো বা নাই, আমি গুলিস্থানে বহুবার এই ঘটনার শিকার হয়েছি।
পরিচিত দোকান পাশে, ইচ্ছা করলে দেখাই দিতে পারতো। আমার আধা ঘন্টা ঘুরাইয়া পরে আয় দেখি লগের দোকান। পরে বলে হুজুর পোলাটা একটু ফাজিল, তো আপনার লগে ফাইজলামি করছে। তা আমি চিন্তা করলাম আমার সাথে ফাইজলামি করার মানে কি, আমি কি তোমার দুলাভাই লাগি? এখন 1 ঘন্টা পরে ঘুরাইছে আমারে, মেজাজটা কি পরিমাণ খারাপ হয়েছে তখন। এই জন্য আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বললাম, আপনাদের কাছে মাঝে মধ্যে মানুষ আসবে বিপদে পড়ে, চিনে না দোকান, আপনি একটু উপকার করবেন, দেখায় দিবেন। হতে পারে ইখলাসের সাথে যদি আপনি এই ছোট্ট আমলটাও করেন, আমার ভাই আল্লাহ যদি কবুল করে ফেলে, কিয়ামতের দিন এটার উসিলে আল্লাহ তাআলা আপনাকে মাফ করে জান্নাতের ফয়সালা করবেন ইনশাআল্লাহ। কখনোই চিন্তা করেন না যে আমার দোকানে আসছে না তারা দেখায় দেবো কেন, না। আপনার তকদিরে যেটুকু আছে রিজিক আল্লাহ তাআলা আপনার জন্য বরাদ্দ রাখছেন, ওইটা ঘুরে ফিরে আপনার কাছে আসবে। সে হয়তো আপনার দোকানে আসে না, আরেক দোকানে আসছে, আপনি দেখায় দিবেন। এটা নবীজির অভ্যাস। এটা যদি আপনি করেন, আল্লাহর খাস রহমত আপনার উপর সবসময় বর্ষণ হবে। বলেন সুবহানাল্লাহ। আপনাদেরকে উদাহরণ দিলাম, কেউ রাগ করছেন এবার? রাগ করলে মাফ করে দিন, এটা বোঝার সুবিধার্থে বললাম। 3 নম্বর নবীজির গুণ ছিল ওয়া তাকসিবুল মা'দুম, সুবিধা বঞ্চিত মানুষের জন্য কিছু একটা করা, খাবার দাবার পোশাক আশাকের ব্যবস্থা করে দেওয়া। আমরা এটা করব ইনশাআল্লাহ। 4 নম্বর ওয়া তাকরিজ যায়ফ, মেহমানদারি করানো, মানুষকে খাওয়ানো, মেহমানদারি করা, এটা নবীজির বৈশিষ্ট্য, অনেক বড় সওয়াবের কাজ। আমরাও ইনশাআল্লাহ মানুষকে মেহমানদারি করব, বলেন ইনশাআল্লাহ। আবার কিছু কিছু মানুষ আছে সুবিধাবাদী, চিন্তা করলো হ্যাঁ সবসময় মানে খুঁজতেই থাকে কার কাছে গেলে খাওয়া যাবে। ওই রকম মেহমান দেখলে আবার সিস্টেমে তারা বইলা দিবেন যে এরকম মেহমান আমি খাওয়াই না। আপনার কাছে যদি আসলে এরকম মেহমান চলে আসছে বাড়িতে, আপনি সেই মেহমানকে খাওয়াবেন, তাকে জামা কাপড়ের ব্যবস্থা করবেন, হাদিয়া দিবেন, ইনশাআল্লাহ আল্লাহ যদি কবুল করে ফেলে আপনাকে জান্নাতি হিসাবে কবুল করবেন আল্লাহ তাআলা। এটা নবীজির বৈশিষ্ট্য। আর যেগুলার কথা বললাম, আপনি চার দোকানে খাইতে গেছেন, পিছন দিয়ে আসসালামু আলাইকুম ভাই কি খবর, খাওয়ার জন্য হাজির হয়ে গেছে। এইরকম মেহমান থাকলে আবার একটু সিস্টেমে দূরে থাকেন, নয়তো আবার আপনার সিস্টেমে সে আপনাকে ফকির বানায় ফেলবে সবসময়, খাইতে খাইতে আপনাকে শেষ করে ফেলবে। এই জন্য প্রকৃত মেহমান আসলে মেহমানকে মেহমানদারি করা, এটা নবীজির বৈশিষ্ট্য, এবং ওই ব্যক্তির উপরে আল্লাহর রহমত বিশেষভাবে নাজিল হইতে থাকে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভীত সন্ত্রস্ত হয়ে যখন ঘরের মধ্যে শুয়ে আছেন, অসুস্থ হয়ে গেল। তাফসীরের মধ্যে আছে প্রায় 15 দিন পর্যন্ত নবীজির উপর কোনো আয়াত নাজিল হয় নাই। ভালো করে খেয়াল করে শুনেন, আমি প্রথমে বলেছিলাম সূরাতুল আলাক নাজিল করে আল্লাহ নবীজিকে নবী বানাইছেন, কিন্তু নবীর দায়িত্ব পালন করার মতো কোনো ঘোষণা আল্লাহ তাআলা দেয়নি। যখন নবীজি অসুস্থ অবস্থায় বিছানার মধ্যে শুয়ে আছেন, 14-15 দিন পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নবুয়তের দায়িত্ব পালন করার জন্য আল্লাহ তাআলা প্রথম ধাপে আয়াত নাজিল করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এবার নবীজির উপর আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির উপর আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে বস্ত্রাবৃত ব্যক্তি, হে কাপড় পরিহিত ব্যক্তি, আর ঘুমায়া থাকবেন না, আর শুয়ে থাকবেন না। কুম, আপনি উঠেন, ফাআনদির, মানুষকে আল্লাহর ব্যাপারে ভয় দেখান। বলেন সুবহানাল্লাহ। এই প্রথম আল্লাহ তাআলা নবীজিকে, তিনি যে নবী হইছেন, মানুষকে জাহান্নামের পথ থেকে বাঁচাইয়া জান্নাতের দিকে ডাকতে হবে, এই দায়িত্ব আল্লাহ প্রথম ধাপে দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। নবীজি তার দায়িত্ব পালন করতে লাগলেন। নবীজির দাওয়াতে প্রায় 30 জন ইসলাম গ্রহণ করলেন। গোপনে গোপনে ইসলামের দাওয়াত চলছে। কিছুদিন পরে আল্লাহ তাআলা দ্বিতীয় ধাপে এই কাজের পরিমাণ, দাওয়াতের পরিমাণ আরেকটু বাড়ানোর জন্য নবীজির উপরে আল্লাহ তাআলা আবার আরেকটা আয়াত নাজিল করলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান
ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন সূরাতুল মায়েদা 67 নম্বর আয়াত। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে যেই দায়িত্ব দান করেছেন, রিসালাতের দায়িত্ব, সেটা আপনি এখন পালন করতে থাকুন। আপনি দায়িত্বের ব্যাপারে যদি কোনো রকম গাফলতি করেন, তবে আপনি কিন্তু দায়িত্ব পালন করলেন না। নবীজিকে আল্লাহ তাআলা দাওয়াতের কাজ আরেকটু গভীরভাবে করার জন্য, আগ্রহ উদ্দীপনা তৈরি করার জন্য নবীজিকে আল্লাহ তাআলা আদেশ করলেন। আমার নবী এই আয়াত নাজিল হওয়ার পরে মানুষকে দাওয়াত দিতে শুরু করলেন আগের চাইতে আরো নতুন উদ্যমতার সাথে। 3 বছর পর্যন্ত গোপনে গোপনে নবীজি ইসলামের দাওয়াত দিলেন। 3 বছরে 130 জন ইসলাম গ্রহণ করেছেন। মহিলাদের মধ্যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, পুরুষদের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছোট বাচ্চাদের মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাব্বাব ইবনুল আরত রাদিয়াল্লাহু তাআলা আনহু, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ এরকম 130 জন ইসলাম গ্রহণ করেছেন। বলুন সুবহানাল্লাহ। 3 বছরের দাওয়াতে গোপনে গোপনে ইসলাম গ্রহণ করেছেন 130 জন। তৃতীয় ধাপে দাওয়াতের কাজ প্রকাশ্যে দেওয়ার জন্য আল্লাহ তাআলা নবীজির উপর আয়াত নাযিল করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এবার আয়াত নাযিল করলেন, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন। আমার ভাইরা, সূরাতুশ শুআরা 214 নম্বর আয়াত। আল্লাহ তাআলা নবীর উপর আয়াত নাযিল করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন। আপনি আপনার নিকট আত্মীয় যারা আছে, আপনার পাড়া প্রতিবেশী যারা আছে, তাদেরকেও আল্লাহর ব্যাপারে ভয় দেখান। বলুন সুবহানাল্লাহ। তৃতীয় ধাপে আয়াত নাযিল হলো। চতুর্থ ধাপে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গোটা বিশ্বব্যাপী এবং সমাজের সমস্ত মানুষের কাছে দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ তাআলা চতুর্থ ধাপে আবার আয়াত নাযিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ তাআলা আপনাকে গোটা বিশ্ববাসীর জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। সুতরাং আপনি সবার কাছে দাওয়াত দিতে হবে। আমার ভাইরা, হাদিসের মধ্যে আছে, বুখারী শরীফের হাদিস, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির চাচাতো ভাই, তিনি বর্ণনা করেন, রাইসুল মুফাসসিরিন তিনি বলেন, রাওয়াল বুখারী عن ابن عباس رضي الله تعالى عنهما أنه قال لما نزلت وأنذر عشيرتك الأقربين صعد النبي صلى الله عليه وسلم على الصفا فقال ينادي يا بني فهر يا بني قريش لبطون قريش حتى اجتمعوا। যখন নবীজির উপর আয়াত নাযিল হলো, ওগো নবী, আপনি আপনার নিকট আত্মীয়দেরকে ইসলামের দিকে দাওয়াত দেন, তার মানে প্রকাশ্যে ভাবে ইসলামের দাওয়াত দেন। এই আয়াত যখন আল্লাহ তাআলা নবীজির উপরে নাযিল করে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের মধ্যে উঠে গিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। বুখারীর হাদিস, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ যখন এই আয়াত নাযিল করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার নিকট আত্মীয়দেরকে ইসলামের দিকে দাওয়াত দেন, এই আয়াতে আল্লাহ তাআলা ইসলামের দাওয়াত প্রকাশ্যে দেওয়ার জন্য আদেশ করেছেন। আমি আপনাদের কাছে বলি, প্রশ্ন করি, বলেন, নবীজির আত্মীয় স্বজন যারা ছিল, আশেপাশের মানুষ যারা ছিল, এরা কি মুসলমান নাকি কাফের? সবাই বলেন কাফের। সবাই ছিল কাফের।
আল্লাহ তাআলা বললেন আপনার সেই কাফের আত্মীয় স্বজনকে আপনি এখন ইসলামের দিকে দাওয়াত দেন। এখন নবীজি যদি তাদেরকে এই মুহূর্তে এই সিচুয়েশনে যদি দাওয়াত দেন, তাহলে নবীজি তিনি আল্লাহর পক্ষ থেকে নবী হিসাবে প্রেরিত হয়েছেন, তিনি তাদের মূর্তি পূজার বিরুদ্ধে একত্ববাদের পক্ষে দাওয়াত দেন, তাহলে তিনি যে একজন নবী বিষয়টা কি প্রকাশ হবে নাকি গোপন থাকবে? প্রকাশ হয়ে যাবে। তার মানে আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করে, হে নবী আপনি আপনার কাছের মানুষদেরকে দাওয়াত দেন। তার মানে ইসলামের দাওয়াত প্রকাশ্যে দেওয়ার জন্য বলছেন। এখন প্রকাশ্যে দাওয়াত নবীজি কিভাবে দিলেন? বুখারীর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফা পাহাড়ে উঠে গেছেন। কেন? সেই জমানার নিয়ম ছিল গুরুত্বপূর্ণ কোনো সংবাদ মানুষকে শোনানোর ক্ষেত্রে হয়তোবা তারা পাহাড়ের উপরে যে কোনো একটা উঁচা জায়গার মধ্যে উঠতেন, উঁচা জায়গায় উঠে মানুষকে ডাক দিতেন, জমা হতো, তারপরে সেই সংবাদটা বলতেন। 2 নাম্বার পদ্ধতি ছিল নিজের শরীরের জামা খুলে ঘুরাইতে থাকতেন। মানুষ দেখে মনে করত কোনো গুরুত্বপূর্ণ সংবাদ হয়তোবা তিনি বলবেন, তার পাশে জড়ো হতো, তখন তিনি সেই সংবাদ বলতেন। 3য় পদ্ধতি ছিল পাহাড়ের মধ্যে অথবা কোনো জায়গায় আগুন জ্বালাইতেন। আগুন জ্বালানোর পরে মানুষ সব সমবেত হতো, জমা হতো, আর তখন তিনি সেই সংবাদটা বলে দিতেন। এটা ছিল সেই জমানার নিয়ম। আপনারা সকলেই জানেন আমাদের দেশে আজ থেকে 15-20 বছর আগেও গুরুত্বপূর্ণ সংবাদ এলান করার জন্য বিশেষ করে এই জেলা পরিষদ থেকে অথবা ইউনিয়ন পর্যায়ে থানা থেকে উপজেলা পরিষদ থেকে রিলিফের চাউল, গম, ডাল, বাড়িঘর এগুলো দিবে। তো এগুলো গ্রামে গঞ্জের বাজারে এলান করতো কিভাবে? সেই জমানায়, এখন তো অত্যাধুনিক জমানা, সকলের হাতে হাতে মোবাইল আছে, আমরা এই সোশ্যাল মিডিয়ার খাতিরে সব কিছু ঘরে বসেই জানতে পারি। সেই জমানায় আমি দেখেছি আমাদের নেত্রকোনায় যে পদ্ধতি অবলম্বন করা হতো সেটা হচ্ছে বাজারের যেই কোনো একজন মুড়ির টিন, তেলের টিন আছে না, ওইটা হাতে নিয়ে একজনে লাঠি দিয়ে ঠাস ঠাস করে পিঠা দিতে থাকতেন, আর পিছনে চৌকিদার থাকতো। ওই পিঠা দিলেই সবাই বুঝতো বাজারের দিন যেহেতু চৌকিদারে মুড়ির টিনে পিটাইতেছে, তার মানে কোনো গরম খবর আছে। সবাই সেই জায়গায় জমা হতো, আর তখন চৌকিদার বলতো আগামী মঙ্গলবার দিন রিলিফের চাউল দিবে, সবাই কাঠ নিয়ে ওখানে হাজির হবে। এরকম এলান করতো না? গুরুত্বপূর্ণ সংবাদের বয়ান করার সিস্টেম ছিল এইটা। নবীর জমানায় সিস্টেম ছিল গুরুত্বপূর্ণ কোনো সংবাদ বলতে হলে পাহাড়ে উঠতে হইত। আমার ভাইয়েরা, এই জন্য গুরুত্বপূর্ণ সংবাদ, আমি নবী হইছি এটা এখন গোপন রাখা যাবে না। গুরুত্বপূর্ণ সংবাদটা দেওয়ার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাইদান নবিয়্যু আলাইহিস সালাম আলা সাফা, আল্লাহ নবী সাফা পাহাড়ে উঠে গেলেন। সাফা পাহাড়ে ওঠার পরে নবী এবার এক একটা দলের নাম ধরে ধরে ডাকতে লাগলেন। ফাজাআলা ইউনাদি ইয়া বানি ফিহরিন ওয়া ইয়া বানি আদিয়্যিন লিবুতুনি কুরাইশ হাত্তা ইজতামাউ। আল্লাহর নবী বলেন এক একটা এলাকার নাম ধরে ধরে কুরাইশের মানুষদেরকে নবী ডাকতে লাগলেন, তোমরা এদিকে আসো, হে আদি গোত্রের লোকেরা এদিকে আসো, হে বনি ফিহির গোত্রের লোকেরা এদিকে আসো। সবাই তখন পাহাড়ের কাছে জমা হয়ে গেল। এমন কি কোনো মানুষ ব্যস্ততার কারণে যেতে পারে নাই, সে তার বাড়ির কাজের লোক পাঠায় দিছেন, তুমি গিয়ে শুনে আসো নবী কি বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলে। সবাই যখন একত্রিত হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তাদেরকে দাওয়াত দিচ্ছেন। কিভাবে দিয়েছিলেন? বুখারীর বর্ণনা, আল্লাহর নবী বলেন, আর আইতাকুম লাউ আখবারতুকুম আন্না খাইলাম বিল ওয়াদি তুরিদু আন তুগিরা আলাইকুম আকুনতুম মুসাদ্দিকিন। আমার ভাইয়েরা, আল্লাহর নবী বললেন, ও আমার এলাকাবাসী শোনো, আমি যদি এই মুহূর্তে তোমাদেরকে বলি পাহাড়ের পিছনে বিশাল এক সৈন্য দল রয়েছে, অস্ত্র শস্ত্রে সুসজ্জিত, তারা তোমাদের উপর আক্রমণ করতে চায়, তোমাদেরকে মূলোৎপাটন করে ফেলবে, তোমরা কি আমার কথাটা বিশ্বাস করো নাকি? আমার কথাটা কি বিশ্বাস হয় নাকি? নবীজি যখন এই কথাটা তাদেরকে বললেন, তখন তারা সকলেই জবাব দিয়েছিল ক্বালু নাম। আল্লাহর নবীকে সমস্ত কাফেররা বলল, অবশ্যই আমরা আপনার কথা বিশ্বাস করি। বলুন সুবহানাল্লাহ। কাফেররা স্বীকৃতি দিল, অবশ্যই আপনার কথা বিশ্বাস করি, কারণ মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা,
আমরা আপনাকে জীবনে কোনোদিন মিথ্যা কথা বলতে শুনি নাই। সুবহানাল্লাহ বলেন। কি পরিমাণ কনফিডেন্স রাসূলের প্রতি তাদের। তোমাকে তো আমরা কোনোদিন মিথ্যা কথা বলতে শুনি নাই, তুমি যা বলবা আমরা তাই বিশ্বাস করে নিব। আল্লাহু আকবার বলেন। নবীজির প্রতি এটা কাফেরদের বিশ্বাস। এই স্বীকৃতি সবাই থেকে নেওয়ার পরে এবার নবীজি বলতেছেন, তাহলে শোনেন, এবার আমি আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই, আপনারা কি বিশ্বাস করবেন? সবাই বললেন হ্যাঁ করব, বলেন। আমার নবী তখন বললেন, আমার ভাইয়েরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তিনি বললেন, ফাইন্নী নাযীরুন লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ। আল্লাহর নবী বলেন, ও পৃথিবীর মানুষেরা, ও আমার এলাকাবাসীরা, শোনো, আল্লাহর আযাবের ব্যাপারে আমি তোমাদেরকে সতর্ক করছি। আল্লাহ তাআলা কিয়ামতের আগে তোমাদেরকে সতর্ক করার জন্য আমাকে নবী হিসাবে প্রেরণ করেছেন। বলুন সুবহানাল্লাহ। নবীজি যে একজন নবী, এই স্বীকৃতি সবাইকে দিয়ে দিয়েছেন। এটা হলো বুখারীর হাদিস। আল্লাহর নবীর জীবনী সম্বলিত একটা কিতাব আছে, নাম হচ্ছে আর রাহিকুল মাখতুম। ওই কিতাবের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফা পাহাড়ের মধ্যে যখন তিনি উঠে গেলেন, সাফা পাহাড়ে উঠে নবীজি তখন তাদেরকে ডাক দিলেন। সবাই যখন জমা হলো তখন নবীজি বললেন, ইন্নার রাইদা লা ইয়াকযিবু আহলাহু। নবীজি বলেন, আত্মীয় স্বজন কখনো আত্মীয় স্বজনের সাথে মিথ্যা কথা বলে না। তোমরা তো আমার আত্মীয় স্বজন, সুতরাং তোমাদের সাথে আমি একটা কথা বলি, শোনো। সেই কথাটা হচ্ছে, নবীজি বলেন, ওয়াল্লাহিল্লাযী লা ইলাহা ইল্লাহু। ওই আল্লাহর নামে কসম করে বলছি, যে আল্লাহ ছাড়া আর কেউ নাই। বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন, ইন্নাকুম লাতামুতুন্না কামা তানামুন। তোমরা যেরকম রাতের বেলা ঘুমায়া যাও, ওই সময় ওই রকম ভাবে তোমরা একদিন সবাই মরে যাবে। এরপরে নবীজি বলেন, ওয়া ইন্নাকুম লাতুবআসুন্না কামা তাস্তাইকিদুন। এবং ঘুম থেকে সকালবেলা আবার যেরকম তোমরা জাগ্রত হও, আল্লাহ তাআলা মরার পরে আবার তোমাদেরকে পুনরুত্থান করাবে, জীবিত করবেন। বলুন সুবহানাল্লাহ। এই দাওয়াতটা নবীজি কেন দিলেন? আল্লাহ তোমাদেরকে মরার পরে আবার জীবিত করবেন, এটা কেন বলছেন? কারণ হচ্ছে, সেই সময়ের মানুষের যতগুলো সমস্যা ছিল, এর মধ্যে সবচেয়ে বড় সমস্যা ছিল আল্লাহ তাআলা মরার পরে আমাকে জীবিত করতে পারবে না। সুতরাং জীবিত যেহেতু করতে পারবে না, আল্লাহর সামনে দাঁড়াইতেও হবে না, বিচারও হবে না। সুতরাং দুনিয়াতে যা ইচ্ছা তাই করো, মরার পরে আল্লাহরা ধরতে পারবে না। এটা ছিল ওদের বিশ্বাস। এই কথা আল্লাহ তাআলা কোরআনে বলছেন, সূরাতুন নাজিয়া আল্লাহ বলেন, ইয়াকুলুনা আইন্না লামারদুদুনা ফিল হাফিরা আইযা কুন্না ইযামান নাখিরা ক্বালু তিলকা ইযান কাররাতুন খাসিরা। আল্লাহ বলেন, মক্কার কাফেররা সবসময় বলতো, মরার পরে আমরা যখন মাটির সাথে মিশে যাব, শরীরের গোশতগুলো যখন মিশে যাবে, হাড্ডিগুলো চূর্ণ বিচূর্ণ হয়েও যখন মাটির সাথে মিশে যাবে, তখনও কি আল্লাহ আমাদেরকে ধরতে পারবে নাকি? তখনও কি আল্লাহ আমাদেরকে জীবিত করতে পারবে নাকি? আল্লাহ বলেন, অবশ্যই আমি পারবো, তাতে কোনো সন্দেহ নাই। বলুন সুবহানাল্লাহ। শুধু পারবোই না, আল্লাহ তাআলা কোরআনে আরেক জায়গায় বলেন, বালা কাদিরিনা আলা আন নুসাউবিয়া বানানা। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ পৃথিবীর শুরুতে যেই মানুষ বানিয়েছি, আবার একেবারে কিয়ামতের আগ মুহূর্তে পৃথিবীর সর্বশেষ পর্যায়ে যেই মানুষ থাকবে, মানুষের চেহারার সাথে চেহারার মিল থাকতে পারে, বডির সাথে বডির মিল থাকতে পারে, হাতের সাথে ভ্রুর সাথে নাকের সাথে অঙ্গ প্রত্যঙ্গের মিল থাকতে পারে, কিন্তু আমি আঙ্গুলের যে ছাপ দিয়েছি, পৃথিবীতে যেই কয়জন মানুষ আছে প্রত্যেকের ছাপ ভিন্ন ভিন্ন। বলেন সুবহানাল্লাহ। একজনের ছাপ কখনোই আরেকজনের সাথে মিশে না। আল্লাহ বলেন, ও কাফেররা, কান খাড়া করে শোনো, আমি আল্লাহ শুধুমাত্র জীবিত করতেই পারবো, বিষয়টা এমন নয়, বরং তোমাকে এমনভাবে জীবিত করব, দুনিয়ার শুরুতে যেরকম জীবিত থাকা অবস্থায় একজনের আঙ্গুলের ছাপ আরেকজনের সাথে কখনো মিলতো না, মরার পরে কিয়ামতের দিন এমনভাবে জিন্দা করব, এমনভাবে তোমার চামড়াগুলি ফিটিং করব, তখনও একজনের আঙ্গুলের ছাপ আরেকজনের সাথে কখনো মিলবে না। বালা কাদিরিনা আলা নুসাউবিয়া বানানা। আমি এমনভাবে তোমাকে সক্ষম জীবিত করতে,
যে তোমার আঙ্গুলের ছাপগুলো আগে যেরকম ছিল ওই রকম হবে। তার মানে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যেই কয়জন মানুষ প্রত্যেকের আঙ্গুলের ছাপ ভিন্ন, আমি এমনভাবে তৈরি করব আঙ্গুলের ছাপটাও ভিন্ন। কাজকর্ম খাওয়া দাওয়া বাদ দিয়ে এখানে দাঁড়ায় রয়েছি, তুমি আল্লাহর নবী হইছ, তোমাকে যেন নবী আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল লাহাব নাযিল করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। পড়েন আল্লাহু আকবার। আবু লাহাব যখন বেয়াদবিপূর্ণ আচরণ করে নবীজির দিকে দুই হাত উত্তোলন করলো, আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব, আমি আবু লাহাবের ওই দুই হাত আল্লাহ ধ্বংস করে দিলাম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, যেই হাত দিয়ে তুই নবীর সামনে বেয়াদবি করলি আমি তোর সেই দুই হাত ধ্বংস করে দিলাম। আল্লাহ বলেন, ওয়া তাব্বা, আমি তোকেও ধ্বংস করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ও আবু লাহাব শোনো, মা আগনা আনহু মালুহু, তোমার কোনো সম্পদ কাজে আসবে না, কারণ তুমি যেই জায়গায় বেয়াদবি করছো ওই জায়গায় বেয়াদবি করার পরে মাফ পাওয়ার কোনো সিস্টেম নাই। কথা বলুন ঠিক কিনা? নবীর সাথে তুমি বেয়াদবি করছো, এত বড় বুকের পাটা, এত বড় কলিজা তোমার, তুমি আমার দয়ার নবীর সামনে গিয়ে তাকে ধ্বংসের জন্য আঙ্গুল নাড়ায়া নাড়ায়া বদদুয়া করছো, আমি তোমার সেই দুই হাত ধ্বংস করে দিলাম। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা কয়টা অভিশাপ দিয়েছেন গোনেন। এক নম্বরে আল্লাহ বলেন, আবু লাহাব শুধুমাত্র নবীজিকে একবার বলছিল, মুহাম্মদ তুমি ধ্বংস হও। কয়বার বলছেন? একবার। আল্লাহ তাআলা জবাব দিয়েছেন কয়বার খেয়াল করেন। আল্লাহ তাআলা এক নম্বরে বলে, তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাব তোর দুই হাত আমি ধ্বংস করে দিলাম। সুবহানাল্লাহ। দুই নম্বরে আল্লাহ বলেন, ওয়া তাব্বা, আমি তোকেও ধ্বংস করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। তিন নম্বরে আল্লাহ বলেন, মা আগনা আনহু মালুহু, আবু লাহাব তোর কোনো সম্পদ কাজে আসবে না, আমার আযাব গজব থেকে তোর সম্পদ তোরে বাঁচাইতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। চার নম্বরে আল্লাহ তাআলা বলেন, ওয়া মা কাসাব, তুমি যা অর্জন করেছো, ব্যাখ্যা হচ্ছে তোমার সন্তানাদি, তোমার ক্ষমতা, প্রভাব প্রতিপত্তি, টাকা পয়সা, এগুলো দিয়েও তুমি আমি আল্লাহর আযাব থেকে এখন আর বাঁচতে পারবে না। আল্লাহু আকবার। চার নম্বরে এটা আল্লাহ তাআলা বলছেন। তিন নম্বরে আল্লাহ বলছেন, চার নম্বরে আল্লাহ তাআলা বলতেছেন, সায়াসলা নারান যাতা লাহাব, আবু লাহাব তুই যেই বেয়াদবি করেছিস তোর আর রক্ষা নাই, আমি আল্লাহ তাআলা তোকে লেলিহান শিখাযুক্ত আগুনের ভিতরে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ। পাঁচ নম্বরে আল্লাহ বলেন, ওয়ামরাআতুহু, সাথে সাথে তোর স্ত্রীকেও জাহান্নামের মধ্যে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ। তার মানে তোরে, তোর গোষ্ঠী শুদ্ধা, তোর বউ সহ তোরে জাহান্নামে প্রবেশ করাবো। কারণ তার বউ উম্মে জামিল নাম, সেও ছিল ইসলাম বিদ্বেষী। আল্লাহ বলেন, তোর বউ সহ তোরে জাহান্নামে প্রবেশ করাবো। হাম্মালাতাল হাতাব, যেই মহিলা লাকড়ি বহন করত, আল্লাহ বলেন, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, 7 নম্বর অভিশাপ, আমি আল্লাহ তাআলা তোদের দুইজনকে জাহান্নামের মধ্যে জাহান্নামের শিকল দিয়া পিলারের সাথে বাইন্ধা রাখবো। আল্লাহু আকবার বলেন। 7টা অভিশাপ দিয়েছেন আল্লাহ তাআলা। কয়টা? আমাদের সবার কিছু কিছু বন্ধু থাকে একটু পাগলা টাইপের। আমার বন্ধুরে যদি একটা আঘাত করে ও গিয়া 10টা মারে। তুই আমার বন্ধুরে আঘাত করছোস, তোরে আর ছাড়াছাড়ি নাই, আঘাত প্রতিশোধ নিতে 10টা নেয়, এরকম আছে না নাই? আল্লাহ তাআলা নবীকে এত মহব্বত করেন, খেয়াল করেন কি বুঝাইতে চাইতেছি, ভালো করে খেয়াল করেন। আল্লাহ তাআলা নবীকে এত মহব্বত করেন, এত ভালোবাসেন, কোরআন এবং হাদিস প্রমাণ করে। খেয়াল করবেন, যত জায়গায় সাহাবায়ে কেরামকে নির্যাতন করা হয়েছে আল্লাহ তাআলা নসিহত করছেন, তোমরা ধৈর্য ধরো, আল্লাহ তোমাদেরকে বিপদ থেকে মুক্ত করবেন। যত জায়গায় ইমানদারদেরকে জুলুম করা হয়েছে আল্লাহ তাআলা নসিহত করেছেন কোরআনে, ধৈর্য ধরো, সুদিন একদিন আসবে। কিন্তু যখনই কেউ নবীর শানে বেয়াদবিপূর্ণ আচরণ করছেন আল্লাহ তাআলা সাথে সাথে আসমান থেকে আয়াত নাযিল করে প্রতিবাদ জানাইছেন। কথা বলুন ঠিক কিনা? এই সূরা লাহাবের মধ্যে আবু লাহাব মাত্র বলছিল একবার, মুহাম্মদ তুমি ধ্বংস হও,
আল্লাহ তাআলা তাকে অভিশাপ দিছেন তো দিছেন, ওর গোষ্ঠী সুদ্ধার সবগুলোরে 60টা অভিশাপ দিয়ে আল্লাহ তাআলা আয়াত নাজিল করছেন, সূরা নাজিল করছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখান থেকে আমাদের জন্য একটা শিক্ষণীয় বিষয়, সেই শিক্ষণীয় বিষয়টা হচ্ছে, ভালো করে খেয়াল করেন, আলহামদুলিল্লাহ আমাদের এই বাংলাদেশে আমরা দেখি, আমাদের গর্বে বুকটা ভরে যায় যে আমাদের দেশের যুবকেরা সব সহ্য করতে পারে, কিন্তু এখনো আমাদের বাংলাদেশে এমন পরিবেশ, নবীর নিয়ে যদি কেউ গালি দেয় ওরে আর কোনো সারাসারি নেই। কথা বলুন ঠিক না বে ঠিক? আরো জোরে বলতে হবে ঠিক কিনা? আমরা তো দেখি আলহামদুলিল্লাহ এই দেশের যুবকরা হয়তো বা জামাতের নামাজের মধ্যে জামাতে ঠিক মতো হাজির হয় না, এই দেশের যুবকেরা হয়তো বা ঠিক মতো মসজিদের মধ্যে যায় না, কিন্তু ইতিহাস আমাদের সাক্ষী, আমরা দেখতে পাচ্ছি, দেখেছি বিগত কয়েক বছরেও নবীকে যখন কেউ গালি দিয়েছে যুবকেরা পাগলের মতো হয়ে কাফনের কাপড় মাথায় বেঁধে রাজপথে নেমেছিল। কথা বলুন ঠিক কিনা? এটা প্রমাণ করে নবীজির প্রতি এই দেশের যুবকদের মহব্বত নিজের জীবনের চাইতেও বেশি। কথা বলুন ঠিক কিনা? এই মহব্বত দেখার পরে আমাদের দেশের কিছু বুদ্ধিজীবী আছে, বুদ্ধিজীবী বুঝেন তো, যেগুলো বুদ্ধি বিক্রি করে খায়, এক কথায় বেশি পণ্ডিত, এইরকম কিছু মানুষ আছে, তারা অনেক সময় আমাদেরকে ওয়াজ করে, ওয়াজ নসিহত করে যে হুজুর, নবীরে যদি কেউ গালি দেয়, কোরআন নিয়ে যদি কেউ বাজে মন্তব্য করে, বিচারের দায়িত্ব আল্লাহর উপরে ছেড়ে দেন, আল্লাহ বিচার করবো না, আপনারা এত লাফালাফি করেন কি লিগে, আপনারা চুপচাপ বয়ে থাকেন। এরকম বলে কি বলে না? জোরে বলেন, বলে কি বলে না? যত মসজিদে খতিব সাহেবরা হকের পক্ষে বজ্র কণ্ঠে আওয়াজ তুলে, সেই সমস্ত মসজিদগুলোতেও এমন কিছু মুসল্লি মাঝে মধ্যে থাকে, ওরা হুজুরে নসিহত করে, হুজুর আচ্ছা দেশে যা হয়েছে না হয়েছে বলে থাকুক, কেউ কোরআন নিয়ে খারাপ মন্তব্য করছে, নবীরে গালি দিছে, আল্লাহ বিচার করবো না, আপনি এগুলো নিয়ে জুম্মার দিন কিছু বললেন না, মসজিদে ফিতনা তৈরি করেন না, এরকম ওয়াজ খতিব সাহেবরা করে। বলেন আছে না নাই? আলহামদুলিল্লাহ আপনাদের মসজিদ ভিন্ন, আমি মাঝে মধ্যে আপনাদের মসজিদের লাইভ দেখি জুমার পরে, আপনাদের খতিব সাহেব যেই কোন অন্যায়ের বিরুদ্ধে বজ্র কণ্ঠে আওয়াজ দিয়ে প্রতিবাদ করেন। কথা বলুন ঠিক না ঠিক? এইরকম খতিব বাংলাদেশের প্রত্যেকটা মসজিদে দরকার। এইরকম খতিব যদি বাংলাদেশের সব মসজিদে হয়, যারা বাতিলের রক্তচক্ষুকে উপেক্ষা করে, যারা ক্ষমতার মসনদকে উপেক্ষা করে, আল্লাহর কোরআনের দিকে তাকিয়ে, রসুলের হাদিস এবং সুন্নাহর দিকে তাকিয়ে বজ্র কণ্ঠে হকের কথাগুলো বলে যেতে পারে, এই রকম সেই শোনার দিন যেদিন আমাদের দেশের প্রতিটা মসজিদের মধ্যে আসবে, এর পরের দিন থেকে এই দেশে কেউ ইসলাম নিয়ে কটূক্তি করার আগে 50 বার চিন্তা করবে। কথা বলুন ঠিক কিনা? কলিজার মধ্যে কম্পন সৃষ্টি হবে ইসলামের বিরুদ্ধে কিছু বলার আগে, যদি সব খতিবরা এরকম প্রতিবাদ করার মতো সাহস রাখে। ঠিক কিনা বলেন? এখন যেই সমস্যাটা বিভিন্ন মসজিদে হয়, হেরা ওয়াজ করে যে হুজুর বাদ দেন না, বিচারের দায়িত্ব আল্লাহর উপর ছেড়ে দেন, এরকম বলে কি বলে না? বলে। তাদেরকে আমি বলতে চাই, বিচারের দায়িত্ব আল্লাহর উপরে ছাড়লাম, নামাজ পড়েন না ওইটা আল্লাহ করবো, ওই বিচারের দায়িত্ব ছাড়লাম, রোজা রাখেন নাই ওই বিচারের দায়িত্ব আল্লাহর উপর ছেড়ে দিলাম, আল্লাহ বিচার করব। বেপরদায় চলছেন, হজ করেন নাই, যাকাত দেন নাই, ওই বিচারের দায়িত্ব আল্লাহর উপর ছেড়ে দিলাম। কিন্তু আমার কলিজার টুকরা নবীকে নিয়ে যদি কেউ বাজে মন্তব্য করে, খুদার কসম বিচারের দায়িত্ব আল্লাহর উপর ছাড়া হবে না, কিছু বিচার নিজের হাতেই তুলে নিতে হবে। কথা বলুন ঠিক কিনা? ডাইরেক্ট কথা, যেই নবীকে নিয়ে আবু তালেব, আবুল আহাব একটা ব্যঙ্গচিত্র করার কারণে আল্লাহ তাআলা 7টা হুমকি আর ধমকি দিয়ে আয়াত নাযিল করেছে, যেই নবীকে নিয়ে বাজে মন্তব্য করার কারণে আল্লাহ তাআলা কোরআনের আরো বহু জায়গায় প্রতিবাদ করে জিব্রাইলকে দিয়ে আয়াত নাযিল করেছেন, আমি নবীর উম্মত, আমি যতদিন জীবিত থাকব, আমার দেহে যতদিন প্রাণ থাকবে, আমার সামনে আমার নবীকে নিয়ে বাজে মন্তব্য করে সোজা কথা কেউ পার পাবে না, জীবন থাকতে সেই নাস্তিক আর মুরতাদকে ছাড় দেওয়া হবে না। মুসলমানরা নবী বিদ্বেষীদের ব্যাপারে কোনো রকম আপোষ কোনোদিন করবে না। কথা বলুন ঠিক কিনা? সুতরাং এই স্পষ্ট এলান আমাদের সব সময় থাকবে, নবীর দুশমনের কোনো রাষ্ট্রীয় পরিচয় নাই, ধর্মীয় পরিচয় নাই, গোত্রীয় পরিচয় নাই, ওর পরিচয় একটাই, খোদার দুশমন, মানবতার দুশমন, নবীর দুশমন, আমার দুশমন। নবীকে নিয়ে কেউ বাজে মন্তব্য করলে মুসলমান যুবকরা শাহাদাতের পেয়ালা বরণ করব, তারপরে ছাড় দিব না। কথা বলুন ঠিক কিনা?
কখনো ছাড় দেওয়া হবে না ইনশাআল্লাহ। কারণ নবীদের প্রতি এটা আমাদের মহাব্বত, ইশকের ভালোবাসা, সব সহ্য করতে পারি, নবীর দুশ্মনকে ছাড় দেওয়া হবে না ইনশাআল্লাহ। আমাদের এই বাংলাদেশে অতীতেও আপনারা দেখেছেন, উলামায়ে কেরাম যখনই আপনাদেরকে ডাক দিয়েছেন, 2013 সালে আমরা দেখেছি যখন নাস্তিক ব্লগার নবীকে নিয়ে বাজে মন্তব্য করেছে, আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি, তিনি যখন সেটার বিরুদ্ধে বজ্রকণ্ঠে আওয়াজ তুলে বাতিলের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য হেফাজতে ইসলামের ব্যানারে বাংলাদেশে যখন প্রতিবাদের জন্য ডাক দিয়েছিলেন, এই দেশের প্রতিটা জেলা থেকে সব দলের লোকেরা, সব দল ভুলে গিয়ে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, কোনো দলের পরিচয় নাই, পরিচয় আমার একটা, আমি মুসলমান, আমার নবীরে গালি দিছে, ওরে আর ছাড়া যাবে না, এই পরিচয় সবাই এক হয়ে রাস্তার মধ্যে নামছে। কথা বলুন ঠিক কিনা? আমরা দেখেছি 2021 সালে যখন নাকি সেই ভুলার বুরহানুদ্দিনে মাসুদ নামে এক কুলাঙ্গার নবীকে গালি দিয়েছিল, আল্লামা জুনাইদ বাবুনগী রহমতুল্লাহি আলাইহির ডাকে সাড়া দিয়ে এই দেশের যুবকেরা রাজপথে নেমে সেই নবীর দুশ্মনের বিচার চেয়েছেন। কথা কোন ঠিক না ঠিক? আমরা দেখেছি 2021 সালে এমানুয়েল ম্যাক্রো, ফ্রান্সের প্রেসিডেন্ট, নবীকে নিয়ে যখন বাজে মন্তব্য করেছে, এই দেশের মানুষেরা ফ্রান্সের পণ্যগুলোকে লাঠি দিয়া শোরুম থেকে বের করে ফেলাই দিয়েছে, সেগুলোকে বয়কট করেছেন, ফ্রান্সের বিরুদ্ধে তারা প্রতিবাদ মিছিলে ঝাঁপিয়ে পড়েছে। আমরা দেখেছি গত 2 বছর আগেও 22 সালে ভারতের বিজেপি নেত্রী নূপুর শর্মা যখন নবীকে নিয়ে কটূক্তি করেছিল, বাজে মন্তব্য করেছিল, আলহামদুলিল্লাহ আমাদের দেশের গ্রামে গঞ্জে পর্যন্ত, রাস্তার মুড়ে মুড়ে পর্যন্ত নবীর দুশ্মনের বিরুদ্ধে যুবকেরা মিছিল করেছেন। কথা বলুন ঠিক কিনা? এই যে জজবাটা, এটা মুসলমানের ঈমান, এটা এই দেশের ঈমান, এটা প্রমাণ করে এই দেশে ইসলাম বিদ্বেষী হয়ে কেউ থাকতে পারবে না ইনশাআল্লাহ। এটা প্রমাণ করে এই দেশে আবুল আহাব, উতবা, সাইবা, এদের মতো নাস্তিক্য মন মানসিকতা নিয়ে কেউ থাকতে পারবে না। কথা বলুন ঠিক কিনা? সুতরাং আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান রাখবো, আপনারা যেরকম অতীতে দল মত নির্বিশেষে ব্যক্তিগতভাবে কে কোন দল করেন, দলের পরিচয় বাদ, কোরআনের বিষয় যখন আসবে, নবীর বিষয় যখন আসবে, তখন সবাই আপনারা এক হইয়া ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে উলামায়ে কেরাম যখন আপনাদেরকে ডাক দিবেন, আপনাদেরকে যখন আহ্বান করবেন, আমার মাদারীপুরের যুবক ভাইয়েরা, আপনাদের কাছে আমি উদাত্ত আহ্বান রাখতে চাই, উলামায়ে কেরাম যখন আপনাদেরকে ডাক দিবে, কেন্দ্রীয়ভাবে আপনাদেরকে ডাক দেওয়া হবে, এই জেলা থেকে যখন আপনাদেরকে ডাক দেওয়া হবে, আপনাদের বড় মসজিদের সম্মানিত খতিব সাহেব, আপনাদেরকে মুফতি জুবায়ের কাসিমি যখন নবী বিদ্বেষীদের বিরুদ্ধে একত্রিতভাবে রাজপথে নামার জন্য ডাক দিবেন, কোরআনের বিরুদ্ধে যারা কথা বলবে তাদের বিরুদ্ধে যখন ডাক দিবেন, আপনারা প্রয়োজনে নিজের পরিবারকে ছেড়ে, নিজের ক্ষমতা ছেড়ে, সব কিছুকে ভুলে গিয়ে আল্লাহর জন্য, ইসলামের জন্য সর্বোচ্চ বিলীন করে প্রয়োজনে নিজের জীবনও যদি দিতে হয় শাহাদাতের পেয়ালা পান করার জন্য কারা কারা রাজি আছেন? 2টা হাত আমার আল্লাহকে দেখায় দেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে কবুল করুক, সকলে পড়েন আমিন। সর্বশেষ আমি আপনাদের কাছে আর একটা উদাত্ত আহ্বান রাখতে চাই, নবীর দুশ্মনের ব্যাপারে আমাদের কোনো রকম কম্প্রোমাইজ চলবে না। কথা বলুন ঠিক কিনা? এটা সব সময় মাথায় রাখবেন, নবীর দুশ্মন যেই হোক না কেন তাকে কোনো রকম ছাড় দেওয়া হবে না। কথা বলুন ঠিক কিনা? আবুল আহাবের মতো কেউ যদি নবীর সাথে বেয়াদবিপূর্ণ আচরণ করে, আল্লাহ কোরআনে আয়াত নাযিল করে যেরকম প্রতিবাদ জানিয়েছেন, আমি নবীর উম্মত, আমিও প্রতিবাদে ঝাঁপায় পড়ব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সুতরাং স্পষ্ট ঘোষণা এটাই থাকবে, এই বাংলাদেশের 56,000 বর্গ কিলোমিটারের মাটি, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন পর্যন্ত 56,000 বর্গ কিলোমিটারের ইঞ্চি ইঞ্চি মাটি নবী প্রেমিকদের পদচারণায় মুখরিত। 56,000 বর্গ কিলোমিটারের মসজিদ মাদ্রাসার দেশে, শাহজালাল পীর গামিনীর দেশে, শাহ মাখদুমের দেশে, যেই দেশে আল্লাহু আকবারের ধ্বনিতে সূর্য উদিত হয়, যেই দেশে আল্লাহু আকবারের ধ্বনিতে সূর্য অস্তমিত যায়, ও যুবক ভাইয়েরা, যতদিন বেঁচে থাকবেন ততদিন সেই দেশে নবী বিদ্বেষীদেরকে, কোরআন বিদ্বেষীদেরকে, ইসলাম বিদ্বেষীদেরকে কোনো রকম ছাড় দেওয়া হবে না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন? আবারও 2 হাত আল্লাহ তাআলাকে দেখায় দেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা
আপনাদের সব ভাইকে কবুল করুক, সকলে পড়েন আমিন। আরো জোরে বলেন আমিন। আমি আপনাদের সকলের কাছে আমার জন্য দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি। আপনাদের মসজিদের সম্মানিত খতিব বন্ধুবর মুফতি জুবায়ের আহমদ কাসিমি হাফিজাহুল্লাহ হযরতের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি, এবং আপনাদের এই পাদুকা ব্যবসায়ী সমিতির যারা আছেন তাদেরকে আমি স্পেশালি ধন্যবাদ জানাই, মুবারকবাদ জানাই। আমরা দেখতাম ছোটকালে এক সময় মানুষ টাকা তুলে কয়েকজন মিলে সংগঠন করে টাকা উঠায়া কক্সবাজারে ঘুরতে যায়, মাজারে ঘুরতে যায়, যাত্রার আন্দোলন প্যান্ডেল করে, নাচ গানের আয়োজন করে। আলহামদুলিল্লাহ, আপনাদের এই পাদুকা ব্যবসায়ীরা নিজেদের কষ্ট উপার্জিত টাকার কিছু কিছু অংশ এখানে দিয়ে এই বিশাল খরচ করে মাইক প্যান্ডেলের ব্যবস্থা করে মেহমান দাওয়াত দিয়ে আপনাদেরকে আল্লাহর কোরআনের কথা শোনানোর ব্যবস্থা করে দিয়েছেন। এই জন্য ওনাদেরকে ধন্যবাদ জানাই। দোয়া করি আল্লাহ তাআলা এই ওসিলায় যেন কিয়ামতের দিন সকলের জন্য আরশে আজিমের নিচে দাঁড়ানোর ব্যবস্থা করে দেন, পড়েন আমিন। আল্লাহ তাআলা যেন সকলের ব্যবসার মধ্যে বরকত দান করে দেন, পড়েন আমিন। আল্লাহ তাআলা যেন আগুন পানির দুর্ঘটনা থেকে, ইলেকট্রিক দুর্ঘটনা থেকে আল্লাহ তাআলা সমস্ত ব্যবসায়ীদেরকে হেফাজতে রাখেন, সকলে পড়েন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।